This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুবীর নাগের বিপুল জয়ের পর তাকে ঘিরে একের পর এক গান ইতিমধ্যে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শুধু সামাজিক মাধ্যমেই নয়, বিজেপির বিজয় উল্লাস ও বিভিন্ন কর্মসূচিতেও সেই গান এখন বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে সর্বাধিক প্রায় 43,000-এরও বেশি ভোটে জয়লাভ করার পরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মনোজিৎ দত্তর লেখা মোট 4টি গান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে মনোজিৎ দত্ত বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং দলকে ভালোবেসে এবারে নির্বাচনে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিয়েছিলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও মানুষের বিপুল সমর্থনে সুবীর নাগকে জয়ী করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচনের আগে দেবাংশু মন্তব্য করেছিলেন যে মাঠে ভালো প্লেয়ার নেই, তাই খেলতে ভালো লাগছে না। বিজেপির প্রার্থীর নাম ঘোষণায় কিছুটা দেরি হওয়ায় তিনি এমন মন্তব্য করেছিলেন বলেও দাবি করেন মনোজিৎ। পাশাপাশি দেবাংশুর খেলা হবে মন্তব্যেরও উল্লেখ করেন তিনি। মনোজিৎ দত্ত আরো বলেন, দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন যে তিনি নাকি 5 বছরের জন্য নয় 50 বছরের জন্য চুঁচুড়ায় এসেছেন, কিন্তু ভোট গণনার পর থেকেই তাকে আর ময়দানে দেখা যায়নি। তাই এই জয় আসলে সাধারণ মানুষের জয় বলেই তিনি মনে করেন। তিনি জানান, নিজের সর্দিক মানিক বর্মনকে সঙ্গে নিয়ে এই গানগুলোর পরিকল্পনা করেন। সুবীর নাগের বিপুল জয়ের পর গানগুলো সমাজ মাধ্যমে প্রকাশ করা হয় এবং ইতিমধ্যেই তা প্রকাশের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। এটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলেই জানান তিনি। অন্যদিকে মানিক বর্মন বলেন, তারা দুজনেই চুঁচুড়া বিধানসভার বিভিন্ন প্রান্তে সুবীর নাগের সমর্থনে প্রচার চালিয়েছেন। মানুষের ভালোবাসায় আজ সুবীর নাগ বিধায়ক হয়েছেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এই জয় সাধারণ মানুষের জয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ বলেন, যা বলার মানুষ ইতিমধ্যে বলে দিয়েছেন। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, যা হওয়ার হয়েছে। পাশাপাশি তিনি গানের রচয়িতা ও সুরকারদের ধন্যবাদ জানিয়ে বলেন, মানুষ যেভাবে গানগুলোর প্রতি আগ্রহ দেখিয়েছেন সেটাই সবচেয়ে বড় বিষয়। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মানুষ বলে বদল চাই ভরপুর, আলো জ্বলে স্বপ্ন দেখি, আজকে সবাই একসাথে নাচি। ভারত মায়ের গর্ব যে ভাই সুবিন্দা, মাঠে নেমে কাজের ছেলে, চুঁচুড়া আজ জয়ের করে সুবিন্দা, সবার মুখে বলে জানতে চায় কে ভাই বলে বলে সবাই সুবীর দা, সুরাতে জিতেছে আজ সুবীর দা, চারিদিকে জয় ধ্বনি সুবীর দা, কাছে আজ জনতা জয় সুবীর দা। চুরার গর্ব সবার আশা সুবীর দা। বিধায়ক সুবীর নাগের কয়েকটি গান ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে কি বলবো? এটাই বলবো যে আমি এটা 4টে গান কম্পোজ করেছি, তৈরি করেছি, মানুষের ভালো লাগার জন্য তৈরি করেছি। আমাদের প্রতিদ্বন্দ্বী দেবাংশু বলেছিল যে খেলা হবে, সারা বাংলা জুড়ে খেলা হবে। আজকে দেখা গেছে যখন
সুবিধা মাঠে নামলো, তখন ওনাকে আর মাঠে দেখাই গেল না। উনি কোথায় চলে গেলেন, যেন মনে হলো যে বিজেপিকে ওয়াক ওভার দিয়ে চলে গেলেন। উনি লিখেছিলেন খেলা হবে গান, আমরা কিন্তু আগে থেকে বলিনি যে আমরা জিতবো, আমরা এগোবো, আমরা মানুষের জন্য কাজ করে গেছি। সুবীর নাগের যে বয়স উনি রাজনীতি করছেন 40 বছর ধরে, সেই দেবাংশু সেই বয়সটা পর্যন্ত হয়নি। অনেকে বলেছিল জল ফল খেয়ে আসুন, আমি 50 বছর থাকবো চুচুড়ায়, 50 বছরের জন্য এসেছি, 5 বছরের জন্য নয়। আজকে যখন দেখা গেল গণনার দিনে উনি নেই, সকালবেলায় দেখা গেল যে 5টার সময় কাউকে কিছু না বলে কিছু মানুষের টাকা যেগুলো কাজ করেছিলেন, যারা অ্যাডের গাড়ি চালিয়েছেন, যারা ওনার জন্য কাজ করেছেন, সেসব টাকা পত্র মেরে দিয়ে সকালবেলায় চলে গেলেন কাউকে কিছু না বলে। মজাটা দেখুন, মজাটা দেখুন। উনি বলেছিলেন চুচুড়ায় 50 বছর থাকবেন, আজকের দিনে দাঁড়িয়ে ওনাকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ উনি এসেছিলেন ক্রিমটা খেতে, পারেনি কারণ আমাদের দাদা সুবিধা মাটি কামড়ে পড়েছিল 40টা বছর, নিজের জীবন যৌবন সব দিয়েছে পার্টিকে, সে ছেড়ে দেবে? বাচ্চা একটা ছেলে ইউটিউবার, সে মনে করেছে সুবীর নাগকে হারিয়ে দেবে। সুবীর নাগ বাচ্চা ছেলে নয়, সুবীর নাগ বড় মাপের খেলাড়ি, সেটা বুঝিয়ে দিয়েছে। হঠাৎ করে এই গানটা কেন করলেন আপনারা? গানটা এই কারণেই করলাম, উনি বলেছিলেন খেলা হওয়া গান দিয়ে বাজবে ডিজেতে, আমরাও ডিজেতে বাজাবো আমাদের 4টে গান, সেই তালে তালে মানুষ নাচবে আর মানে আত্মবিশ্বাসের সঙ্গে লড়বে। সেই জন্য আমরা 4টে গান কম্পোজ করেছি, করে মানুষের মাঝখানে নিয়ে এসেছি। মানুষ তাকে গ্রহণ করেছে। আজকে ডেটে দাঁড়িয়ে লক্ষ লোক মানুষ দেখেছে, গানটাকে পছন্দ করেছে, লাইক করেছে, শেয়ার করেছে। এত হারে এই চুচুড়া বিধানসভা থেকে জিতলো হ্যাঁ। এই বিজেপি প্রার্থী, সেটা নিয়ে কি বলবেন? 43,000-ও বেশি ভোটে জিতেছে আমাদের চুচুড়া বিধানসভা 1 নম্বরে রয়েছে। এত ভোটে জিতেছে, এত মানুষ ভালোবাসা দিয়েছে, কারণ এখানকার যে প্রার্থী ছিল সে প্রার্থী হচ্ছে ভূমিপুত্র সুবীর নাগ, যে মানুষকে ভালোবাসা দিয়েছে, আবেগ দিয়ে ভালোবেসে রেখে জানে। আজকে বিধায়ক না, কাউন্সিলরের মতন লোক যাচ্ছে ওনার বাড়িতে, ওনার সঙ্গে কথা বলছে, কাঁধে হাত দিয়ে কথা বলছে, জোরে গলায় কথা বলছে, কারণ সবাই জানে এটা আমার বিধায়ক না, এটা আমার ভাই বন্ধু, এটাই পেয়েছে। আত্মবিশ্বাসী ছিলেন এই জয়ের ব্যাপারে আপনারা? 100% আত্মবিশ্বাসী ছিলাম। উনি বলছিলেন, দেবাংশু বলেছিলেন যে আমরা মাঠে খেলতে ভালো লাগছে না, প্রার্থী দিতে পারছে না। নিশ্চয়ই প্রার্থী দিতে আমার দেরি হয়েছে, সেটা আমাদের রাজ্যের ব্যাপার, মানে জেলার ব্যাপার। কিন্তু যখন প্রার্থী আসলো তখন উনি বলছে ভালো করে জল খেয়ে নাও, আমি 5 বছর নয় 50 বছর জন্য এসেছিলাম। কি হলো দাদা, কোথায় আপনি? হারিয়ে গেলেন তো। দেখুন, আব্রাহাম লিঙ্কন বলেছিলেন গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কিন্তু বর্তমানে না, আগে যে তৃণমূল সরকার ছিল তারা মানুষকে রক্তচক্ষু দেখিয়েছে, মানুষকে মানে শাসকের শাসন চলেছে, আইনের শাসন ছিল না, মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছিল। তারা বলেছিল খেলা হবে, মানুষের জীবন নিয়ে খেলা করেছে। এখান থেকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সর্বস্তরে বিভিন্নভাবে কাজ করে চলেছি। আমাদের কাজটা ছিল ঠিক রামচন্দ্রের সেতু বন্ধনের মতো, যে যেরকম পেরেছে করেছে, আমরাও কাঠবিড়ালির মতো কাজ করে গেছি অহর্নিশি। সেরকম আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট শ্রী মনোজিৎ দত্ত এবং আমি, এই 2 বন্ধু মিলে আমরা পরিকল্পনা সেট করেছিলাম কি করে মানুষের মধ্যে যাওয়া যায়। প্রত্যন্ত গ্রামে গিয়ে আমি যেরকম বক্তব্য রেখেছি, ওর কাজটা করেছে দলের সিস্টেম মেনে, এবং মানুষকে কি করে উজ্জীবিত করা যায় ও আমরা পরিকল্পনা করছিলাম। ও তাই নিজের কিছু গান লিখেছিল। ওরা তো বলেছিল যে নির্বাচনের পরে 12টার পর ডিজে বাজবে। ডিজে কি বাজবে আমরা জানতাম? ওরা মানুষের রক্ত নিয়ে খেলতে চেয়েছিল। আমরা চেয়েছিলাম গণতন্ত্রের উৎসব পালন করব এক সুন্দর সঙ্গীতের মাধ্যমে, যে সঙ্গীতে গণতন্ত্রের সঙ্গীত চারিদিকে ছড়িয়ে পড়বে, মানুষ আনন্দে উৎফুল্লিত হবে, গণতন্ত্রের এক বাতাবরণ প্রতিষ্ঠিত হবে, এবং সেভাবেই আমরা কাজ করে চলেছি। সেই চিন্তন নিয়ে গান লেখা। আর মনোজিৎ দত্ত বরাবরই মানুষের সাথে থাকে, পাশে থাকে, এবং মানুষের হার্টবিটটাও জানে। তাই ওর একটা সৃষ্টিশীল মননশীলতা রয়েছে, সেই মননশীলতা দিয়ে গান লিখেছে, যে গানটা এখন মানুষের
হৃদয়ে, মনে বাজছে এবং সমস্ত চুচুড়া নয়, পশ্চিমবঙ্গবাসী এই গানে উদ্বেলিত হয়ে পড়েছে। যিনি কম্পোজার তিনি তো সবই বলেছেন, আর বাদ বাকি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে ছিলেন, আমি এখন বিধায়ক, তার বিরুদ্ধে কিছু বলবার মতো আমার কিছু নেই, কোনো রকম কিছু বলবার নেই। যা হবার হয়েছে। এবং আমাদের যিনি এই গানের রচনা করেছেন এবং তার সুরারোপ করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এরকম একটা সৃষ্টি তিনি করতে পেরেছেন যা মানুষকে মানে মানুষ যার প্রতি আগ্রহ দেখিয়েছে।